আমি আমার জায়গা থেকে মনে করেছি আমার বাইরের প্রয়োজন। আমাদের গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা তো বাস্তবায়িত হয়নি। নতুন যে রাজনৈতিক দল গঠন হচ্ছে, আমি সেখানে অংশগ্রহণ আমার অভিপ্রায় আছে। বাংলাদেশের রাজনীতির মাঠে নতুন দল, নতুন আশা। নাহিদ ইসলামের নতুন দল গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামাই বিশিষ্ট লেখক ও আলোচক ফাহাম আব্দুস সালাম দিয়েছেন এক অভূতপূর্ব বার্তা। কি বলেছেন তিনি, কি আছে এই বার্তায়, চলুন শুনে নেওয়া যাক। আপনার কি সুরক্ষা পাওয়ার স্বাধীনতা আছে? না, নাই। কোন বার্তা আপনার আছে? গতকাল সকালে ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে ফাহাম আব্দুস সালাম বলেন, ছাত্ররা যে রাজনৈতিক দল করছে সেটা আশার কথা। নাহিদ ইসলামের নতুন দল গঠনের সিদ্ধান্ত সঠিক এবং সময়োপযোগী। বাংলাদেশের ইতিহাসে ছাত্রদের রাজনৈতিক আন্দোলন সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। 1971 সালের মুক্তিযুদ্ধে ছাত্ররা ছিল সামনের দিকে। 1990-এর গণ অভ্যুত্থানে ছাত্রদের আন্দোলনই স্বৈরাচারের পতন ঘটিয়েছিল। আজও নতুন প্রজন্মের ছাত্ররা রাজনীতিতে নতুন দল গঠন করে ইতিহাসের ধারাবাহিকতা রক্ষা করছে। ফাহাম আব্দুস সালাম বলেন, এই দেশের মানুষ সততার জন্য 7 খুন মাফ করে দেয়। তিনি নতুন দলকে সততা ধরে রাখার পরামর্শ দিয়ে বলেন, এদেশে স্টেট অফ এ ম্যান এই না যে হোয়াট ইউ ডু। এদেশে সত্যিকারের পরীক্ষা হলো হোয়াট ইউ ডোন্ট লিসেন টু। ফাহাম আব্দুস সালাম নতুন দলকে সতর্ক করে বলেন, এই জার্নিতে আপনার অনেক বন্ধু হারাবেন, আনন্দ তো হারাবেনই, আল্লাহ না করুক আশাও হয়তো হারাবেন, কিন্তু ভয় পাবেন না, আল্লাহর উপর ভরসা রাখুন। তিনি আরও বলেন, ডানে বামে আক্রমণ আর অবিশ্বাস থাকবে। এখানে মানুষ ভালোবাসার ট্যাক্স হিসেবে আগেই একটু ঘৃণা করে নেয়, সেফটি মেজার হিসেবে, প্রিপেইড কার্ডের মতো। ঘৃণার উপর এত নিরঙ্কুশ আস্থা জগতে বিরল। ফাহাম আব্দুস সালাম নতুন দলকে পরামর্শ দেন, পৃথিবীর সবার পরামর্শ শুনতে যাবেন না, যা রাইট, যা দরকারি সেটাই করবেন। এই যে ছাগল পাগলের কথা না শোনার ক্ষমতা, এটা আপনাদের বাড়াতে হবে। তিনি শেষ করেন এই বলে, নিজের বিবেচনা বোধের উপর আস্থা রাখুন, সন্দেহ পরে করুন, নিজের উপর চাপ সৃষ্টি করবেন না। গাট ফিলিংকে কোনো ক্ষেত্রে ট্রাস্ট করা শিখতে হবে। খোদা তাআলা আপনাদের পথ চলা সহজ করে দিন। ফাহাম আব্দুস সালামের এই বার্তা নতুন দল এবং নাহিদ ইসলামের জন্য যেমন গুরুত্বপূর্ণ, তেমনই আমাদের সবার জন্য। নতুন দল গঠনের এই সিদ্ধান্ত কি বাংলাদেশের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করবে? সময় বলে দেবে। সোনিয়া খান, খবর সংযোগ।